হ্যালো বন্ধুরা, আজকে পেপার 5 এবং পেপার 6-এর এক্সাম ছিল ডব্লিউএসএস মেসের। টোটাল টাইম 3 আওয়ার্স, ফুল মার্কস 200। পেপার 5-এ কী কী থাকে? নেগেটিভ মার্কিং ছিল, 1 থার্ড নেগেটিভ মার্কিং ছিল। পেপার 5-এ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইকোনমি, হ্যাঁ, স্পেশাল প্রেফারেন্স টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরকম কতগুলো কোশ্চিন ছিল। টোটাল 200টা কোশ্চিন থাকে। আমি কিছুদিন পর সব পেপারেরই সলিউশন আপলোড করবো এই চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমরা সব সলিউশনগুলো পেয়ে যাবে। তো এইরকমভাবে ছোটা পেপার 5 যেটা, সেখানে টোটাল কোশ্চিন ছিল 200টা। পেপার 5 সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে, থরোলি না পড়লে কিন্তু এই পেপারে আনসার করা টাফ হয়ে যাবে। সমস্ত কিছু থরোলি করতে হবে এই পেপারে। পুরো সাবজেক্ট, পুরো টপিকগুলো ঠিকঠাক করে পড়তে হবে। মানে জাস্ট কতগুলো বাজার চলতি বই কিনে পড়ে গেলাম, হয়ে গেল, এইসব নয়। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, তোমরা বাজার চলতি বই যখন পড়ো, সেটাতে বাজার নিষেধ নেই, তো সেটার সাথে সাথে নেটটা ঘাটো। এখন তো জিও নেট, এখন ফ্রি নেট। বাজার চলতি বই সেইটা নেটের সাথে মিলিয়ে নাও যে বর্তমান সেটা সম্পর্কে কী বলছে। এইটা করলে কিন্তু তাহলেই এই সাবজেক্টটায় ভালো মার্কস তোলা সম্ভব। এবার পেপার 6-এ যেটা থাকে সেটা হচ্ছে 3 আওয়ার্স, 2 মার্কস ফুল। এটা তো নেগেটিভ মার্কিং আছে। এখানে পুরোটাই ম্যাথস খুব সহজ ছিল। খালি যেটা মেন ফ্যাক্টর ম্যাথসের ক্ষেত্রে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজ সব ম্যাথস ছিল। ফলে কোনো সমস্যা নেই। ম্যাথসের সব মাধ্যমিক পর্যন্ত যেমনভাবে সিম্পলিফিকেশান যা যা করেছে, সুদ কষা, পার্সেন্টেজে, সব সেম। এমন আহামরি কোনো কঠিন নেই। কিন্তু যেটা মেইন প্রবলেম ম্যাথস করতে গেলে, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভাইটাল। তো আমি ম্যাথসটাও সলভ করে দেবো। আমাকে 2-4 দিন সময় দাও, আমি ম্যাথসটাও খুব সুন্দর করে সলভ করে এই চ্যানেলে আপলোড করব। ম্যাথস ছিল, আর ইংলিশ ঠিক নয়, এইটা জিআই আর কি, জেনারেল ইন্টেলিজেন্স, সাইকোমেট্রিক টাইপের। সাইকোমেট্রিকের এই যে লাস্টে ফিগার দিয়ে দিয়েছিল, সেই ফিগার থেকে কেটে মোটামুটি আইবিপিএস নিয়ে যারা খাটে তাদের জন্য এই ম্যাথসে 170টা করা যাবে। কিন্তু যারা নর্মাল জাস্ট ডাব্লিউবিসিএসের জন্য কয়েকটা বই পড়ে চলে গেছে, তাদের জন্য 120-30টা করে আসা সম্ভব। আর এই যে কোশ্চেন পেপারে 200টাই করতে গেলে, মানে 200টা ঠিক নয়, 190-এর ওই দিকে যদি কেউ করতে যায়, তাহলে তাকে RS আগরওয়ালের যে বইটা, সেই বইটার মোটামুটি যতগুলো ওর থিওরেম আছে বা শর্টকাট মেথড আছে, এই ব্যাপারগুলো সব করে যেতে হবে, সব নখদর্পণে রাখার চেষ্টা করতে হবে। খুব সহজ ম্যাথ ছিল, এমন আহামরি কিছু ছিল না, সহজ ম্যাথ ছিল। ঠিক আছে বন্ধুরা, আমি সব এই 6টা কোশ্চেন পেপার, 6টা বলতে বাংলা ইংলিশ বাদ দিয়ে, সেটাও হচ্ছে শেষের দিকে চেষ্টা করব প্রত্যেকটা পেপার সলভ করে এই চ্যানেলে আপলোড করার। ওকে, তো আমরা সাবস্ক্রাইব করো। আমি সব পেপারগুলো সলভ করে খুব সুন্দর করে সলিউশন করবো। এমন নয় যে গেলাম এর আনসার যেমন এর আনসার 56 ABC, এরকম না। পুরো ম্যাথসটা করে বুঝিয়ে দেবো, শর্টকাট ফান্ডা বলে দেবো, শর্টকাট মেথড বলে দেবো, বলে পুরো ব্যাপারটা তৈরি করে দেবো। প্রত্যেক দিন 200টা কোশ্চেন, তো একটা দিনে সব সম্ভব নয়। তো প্রত্যেক দিন টুকটাক করে 20টা করে সব সিলেবাস কমপ্লিট করে দেবো, সব পেপার সলভ করে দেবো তোমাদেরকে। ওকে, তো আমরা মনোযোগ দিয়ে প্রিপারেশান নাও, আর বই ঘাটার সাথে সাথে নেটটাও ঘাটো একটু। নেট ঘেটে শর্টকাট মেথড তৈরি করো, এরকম করে একটু বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে জানো। যেমন আগের দিন যে পেপারটায়, সেখানে World War II সম্পর্কে কত কোশ্চেন দিয়েছিল,
তারপর বাইরের কান্ট্রি সম্পর্কে কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। তো ফলে নেট না ঘাটলে কিন্তু এইসব করা সম্ভব না। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।